এ যেন এবার দিশেহারা হয়ে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনা এবার সরাসরি আঘাত এনেছে ভারতের অর্থনীতিতে। মাত্র একদিনের ব্যবধানে আবারও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে ভারতীয় রুপি। 12 মে মার্কিন ডলারের বিপরীতে রুপির বিনিময় হার দাঁড়িয়েছে 95.63 রুপিতে, যা ভারতের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দুর্বল অবস্থান। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, টানা দ্বিতীয় দিনের মতো রুপির এই ধস ভারতীয় বাজারে নতুন আতঙ্ক তৈরি করেছে। এর আগের দিন 11 মে বাজার বন্ধ হয়েছিল প্রতি ডলার 95.31 রুপিতে। কিন্তু মাত্র 24 ঘন্টার মধ্যেই সেই রেকর্ডও ভেঙে আরও নিচে নেমে যায় ভারতের মুদ্রা। বিশ্লেষকদের মতে এই পতনের পেছনে একসঙ্গে কাজ করছে একাধিক সংকট। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবার বাড়তে শুরু করেছে। অন্যদিকে আমদানিকারকদের মধ্যে ডলারের চাহিদাও অস্বাভাবিকভাবে বেড়েছে। সেই সঙ্গে ভারতীয় শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীদের দ্রুত মূলধন প্রত্যাহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অর্থনীতিবিদরা বলছেন, ভারত দীর্ঘদিন ধরেই জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল। ফলে মধ্যপ্রাচ্যে সামান্য অস্থিরতাও দেশটির মুদ্রা বাজারে বড় ধরনের চাপ তৈরি করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক আবার সংঘাতের দিকে যাচ্ছে এমন আশঙ্কা ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক বিনিয়োগকারীরা নিরাপদ বাজারের দিকে ঝুঁকতে শুরু করেছেন। পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সাম্প্রতিক মন্তব্য। তিনি বলেছেন, গত এপ্রিলে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিটি এখন ম্যাসিভ লাইফ সাপোর্টে রয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী এই মন্তব্যের পর থেকেই পারস্য উপসাগরীয় অঞ্চলে দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কা বাড়তে থাকে। বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা দ্রুত ডলারের দিকে ঝুঁকছেন। ফলে ডলারের বিপরীতে দুর্বল হয়ে পড়ছে উন্নয়নশীল দেশগুলোর মুদ্রা। শুধু ভারত নয়, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর মুদ্রাও এখন রয়েছে তীব্র চাপে।